ওয়েলকাম টু এভরিওয়ান আমাদের বাড়ির কার্তিক পুজোর পার্ট 2। হাই, আমি রিয়া। আগের ব্লগে তো তোমরা দেখলেই যারা আমাদের বাড়িতে ঠাকুর দিয়েছে ওরা যে টাকা দাবি করেছিল সেই টাকা দিয়ে ওদের কাছ থেকে আজকের পুজোর অনুমতি চাইতে হবে। ওদের দাবি পূরণ হওয়াতে ওরা ঠাকুর মশাইয়ের হাতে পান সুপুরি দিয়ে আজকের পুজোর অনুমতি দিল। তাই কার্তিকের মা বাবা কার্তিকের জন্য সারা দিন উপোস থেকে এখন বসে গেছে কার্তিকের পুজোর সংকল্প করতে। কার্তিক পুজো মানেই 4 প্রহরের। হ্যাঁ, এখন অনেকে আবার 1 প্রহরেও করে থাকে। আমরা হয়তো ভেবেছিলাম আমাদেরটাও 1 প্রহরেরই হবে, কিন্তু ঠাকুরমশাই বললেন উনি 4 প্রহরেরই পুজো করবেন। তাই এটা চলছে আমাদের প্রথম প্রহরের পুজো। আমাদের বাড়িতে প্রথম প্রহরের পুজো শেষ করে ঠাকুরমশাই গেলেন আর এক বাড়িতে, আর বলে গেলেন প্রায় 2 ঘন্টা পরে উনি আসবেন। আচ্ছা, তোমরা বলো তো কেমন লাগছে আমাকে এইরকম গিন্নি গিন্নি সাজে? আর হ্যাঁ, এটা কিন্তু আমার আর ওর দুজনের প্রথম কোনো পুজোতে বসা, তাও আবার আমাদের ছেলে কার্তিকের জন্য। এই যে একসাথে আমরা দুজন, একটু ক্লান্ত তো বটেই, তবে বেশ ভালোই লাগছে। আর হ্যাঁ, এই যে আমাদের আজকের আকর্ষণ কার্তিক ঠাকুর, ওকে এত সুন্দর দেখতে লাগছে, মনে হচ্ছে ওর দিকে তাকিয়েই বসে থাকি। একদিকে কার্তিকের দিদা সিঁড়িতে উঠতে গিয়ে ঘোরাচ্ছে, অন্যদিকে কার্তিকের বাবা ঘুম দেবে বলে শুয়ে পড়েছে। সত্যি কথা বলতে পরপর যত রাত বাড়ছে তত আর ঘুমকে আটকে রাখতে পারছি না, চোখ দুটো বন্ধ হয়ে আসছে। এমন সময় দেখি কাকিমারা আবার হাজির আমাদের বাড়ির পুজো দেখার জন্য, কিন্তু তখন তো ঠাকুরমশাই ছিল না, তাই আমরা বসে বসে বেশ একটু আড্ডাই মারছিলাম। আমাদের চোখে ঘুম চলে এসছে, কিন্তু এদের চোখে ঘুম নেই, প্রচুর বদমাইশি করে যাচ্ছে। গল্প করতে করতে হঠাৎই মনে হলো এখন একটু লুডো খেললে বেশ জমে যেত। তখনই অঙ্কিতার ফোন নিয়ে আমরা বসে গেছিলাম খেলতে, আর খেলতে খেলতে বেশ মজা লাগছে। এদিকে দেখো কার্তিকের ঠাকুমা সকাল থেকে খেটে খেটে একদম অবস্থা খারাপ করে ফেলেছে। এর মধ্যে ঠাকুরমশাই এসে দ্বিতীয় প্রহরের পুজোটাও করে নিলেন, আর তারপরে কার্তিকের পিসি ওর জন্য কুন্দ ফুলের মালা গেঁথে ওকে পরিয়ে দিল। এরপরে ঠাকুরমশাই এলেন তৃতীয় প্রহরের পুজো করার জন্য। তখন বাজে ভোর ওই 3:30 কি 4টে মতো। ভোর হয়ে গেছে, তাই এখন বেশ ঠান্ডা ঠান্ডা মতো লাগছে। এরপরে হোমযজ্ঞ হলো, তার সাথে আমরা পুষ্পাঞ্জলিও দিলাম, আর ঠাকুরমশাই বললেন এরপরেই তোমরা কিছু খেয়ে নিতে পারো। তাই এরপরে গিয়ে আমরা খেয়ে আমাদের উপোসটা ভাঙলাম। আর হ্যাঁ, তোমাদের বলেছিলাম আমাদের হয়েছিল কচুরি আর আলুর দম, সাথে ছিল ছোলার ডালের তরকারি আর মিষ্টি, ওটা তো বলতে ভুলেই গেছিলাম। তাহলে আজকে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।